বাড়িতে যদি মোটা মোটা চিংড়ি থাকে তাহলে আমার মাথায় এসে যাবে হয় কুমড়ো ডাঁটা, না হয় মোটা মোটা পুঁই ডাঁটা। আজকে পেয়ে গেছি মোটা মোটা কুমড়ো ডাঁটা, তো ঝোল তো হবেই। তাতে পটল দিয়েছি, আলু দুটো দিয়েছি। চিংড়ি মাছগুলো সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম। কুমড়ো ডাঁটা, পটল আর আলু, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে। পেঁয়াজ বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিচ্ছে খুব করে। কিছুক্ষণ পরে 1 চামচ সর্ষে বাটা দিচ্ছি। সর্ষে বাটাটা কেন দিলাম? কুমড়ো ডাঁটাতে সর্ষে বাটা ভালো যায়, আবার পটলে জিরে বাটা যায়, দুটোই দিয়ে দিয়েছি। ফ্যান্টাস্টিক রান্না হয়েছিল, এত টেস্টি হয়েছিল আপনাদেরকে কি বলবো। আমি খেয়েছি, আমি বুঝেছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার চিংড়িটা ছড়িয়ে দিলাম। চিংড়িটা আগে থেকেই দিয়ে দিয়েছি, টেস্টটা ভালো হবে। আর গরমে এই পাতলা ঝোল, কুমড়ো ডাঁটা তো পেট ঠান্ডা করবেই, আর গরমে শরীরের পক্ষে প্রচুর উপকারী। আমার তো খুবই ভালো লেগেছে এই ঝোল। হ্যাঁ, ডাঁটা এবার সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। গরমে এই রেসিপিটা আপনারা একটু বাড়িতে করবেন আর আমাকে কমেন্টে জানাবেন।